ঈদের দিন নামাজ পড়িয়া সবাই ঘরে যায়, যুবক ছেলেটা কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, ঈদের আনন্দ বাদ দিয়ে কেন কাঁদো? যুবক বলে, ও ভাই, গত ঈদে আমার আম্মা জান মাথায় হাত দিয়া দোয়া করেছে, আব্বাকে নিয়ে ঈদের নামাজ আদায় করেছে। আজকে যখন ঈদের নামাজের জন্য ঘর থেকে বের হইলাম, মায়ের দোয়া নিতে গিয়া হঠাৎ মনে পড়ে গেল মায়ের বিছানাটা খালি, মা বিছানায় নাই, আমার বাবা নাই, আজ আমি বড় অসহায় এতিম, কে আমার মাথায় হাত দিয়া দোয়া করবে? ওই মা বাবার দোয়ার কারণে আজকে এই চেয়ারে বসছি যুবক। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে এত সম্মান মাওলায় দান করেছে। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছ। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি মাওলানা, মুফতি, চেয়ারম্যান, মিম্বর, টাকার বাড়ি মালিক, গাড়ি বাড়ির মালিক হয়েছে। ওই মা বাবার জন্য দোয়া করো, চোখের পানি সারিয়া মাওলার কাছে দোয়া করো। মা বাবা বেঁচে থাকলে দোয়া নাও। মাকে গিয়া বলো, মা কত বয়ান শুনলাম, তওবা তো করতে পারি না। আমার মতো কত সন্তান স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে, মোনাজাতে কান্না করলো, মা বলো আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে বুঝি আমার আল্লাহ বেজার। আমি দুনিয়ার লাইনে এখনো পড়ে রইলাম, আল্লাহকে চিনলাম না, আল্লাহ থেকে সাহায্য কামনাও করলাম না। ও মা, তুমি যদি মাথায় হাত দিয়া দোয়া করে দাও, তোমার দোয়ার কারণে আল্লাহ আমার দরজাটা আসান ভাবে খুলিয়ে দিবে হেদায়েতের জন্য। ও যুবকেরা, ওই মা বাবার দোয়ার কারণে আজকে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছেড়ে কান্না করো। যদি চোখে পানি না আসে, আল্লাহর কাছে অন্তর খুলে বলো, রে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। মানুষ আমারে মাওলানা বলিয়া চেয়ার দিল, মানুষ যদি জানতো আমি কত বড় গুনাহগার, কেউ চেয়ারে বসাইতো না। এরে বান্দা, আজকে আমার দেওয়া নিয়ামত পাইয়া আমি আল্লাহকে বান্দা ভুলিয়া গেছো। ওরে তুই ইলম নিয়ে বাহাদুরি করো, আমল নিয়ে বাহাদুরি করো, আজকে কণ্ঠ নিয়ে বাহাদুরি করো। আজকে যেই কণ্ঠের কারণে তোর এত সম্মান, সে কণ্ঠ দান করেছি আমি আল্লাহ তোরে সুস্থতার নিয়ামত দিলাম, সম্মানের চেয়ার দিলাম। ওই মাওলাকে ভুলিয়া তুই কোথায় যাও? ওরে রাস্তা তো দুইটা, একটা জান্নাতের আর